দানের টাকায় হারাম সুদের কারবার করছে মাস্তুল ফাউন্ডেশন। কাফফারা সাদাকার অর্থে ১৩% সুদে দেয়া হচ্ছে ঋণ। বিনা বেতনের স্কুলের নামে দেয়া হয় অনুদান। বাস্তবে শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা হয় ফি। মানুষের বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলায় দেশ জুড়ে চলছে তুমুল সমালোচনা। বিস্তারিত দেখুন শেখ সাইদুল ইসলামের ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। মানবতার সেবা, এতিম অসহায় মানুষের পাশে দাঁড়ানো আর সমাজের পরিবর্তনের চটকদার স্লোগানকে সামনে রেখে কোটি কোটি টাকার অনুদান সংগ্রহ করেছে স্বেচ্ছাসেবী সংস্থা মাস্তুল ফাউন্ডেশন। সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন প্রচারণা আর মানবিক কর্মকাণ্ডের ভিডিও দিয়ে তৈরি হয়েছে আস্থার এক শক্তিশালী বলয়। কিন্তু সেই আড়ালের চিত্র উঠে এসেছে সম্পূর্ণ ভিন্ন রূপে। অনুসন্ধানে বেরিয়ে এসেছে একের পর এক ভয়াবহ অভিযোগ, যেখানে মানবতার নাম ব্যবহার করে প্রতারণা, ধর্মীয় অনুদানের অপব্যবহার, আর্থিক অনিয়ম এবং সাধারণ মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতার বিস্ময়কর তথ্য সামনে এসেছে। অনুসন্ধানে প্রাপ্ত তথ্য অনুযায়ী মাস্তুল ফাউন্ডেশনের অঙ্গ প্রতিষ্ঠান মাস্তুল কর্মজীবী কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড সমবায় অধিদপ্তর থেকে কেবল ঢাকা মহানগরের মোহাম্মদপুর ও ধানমন্ডি এলাকার কার্যক্রম পরিচালনার অনুমোদন পেলেও সেই অনুমোদনের সীমা অতিক্রম করে দেশের বিভিন্ন জেলায় সমান্তরালভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পরিচালিত এই কার্যক্রমের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ লেনদেন করা হচ্ছে। সবচেয়ে বিস্ময়কর অভিযোগ হল, মুসলমানদের পবিত্র জাকাত, কাফফারা ও সাদাকার অর্থ দিয়ে অসহায় মানুষের কাছে প্রায় ১৩% সুদে ঋণ বিতরণ করা হচ্ছে। ধর্মীয় অনুদানকে সুদের ব্যবসায় ব্যবহার করার এই অভিযোগকে স্থানীয়রা অত্যন্ত গুরুতর অভিযোগ বলে মনে করছেন। সংশ্লিষ্টরা বলেছেন, যদি এই অভিযোগ সত্য হয় তবে তা শুধু আইনের নয়, ধর্মীয় মূল্যবোধেরও ভয়াবহ লঙ্ঘন। অভিযোগ রয়েছে, সমিতির সদস্যদের সঞ্চয় নমিনি হিসেবে তাদের পরিবারের সদস্যদের পরিবর্তে প্রতিষ্ঠানের ভবিষ্যৎ নির্বাহী পরিচালককে মনোনয়ন দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। এতে গ্রাহকদের অর্থে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। একই সঙ্গে এতিমদের জন্য সংগ্রহিত গরু, ছাগল ও দুধ নতুন সদস্য সংগ্রহের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। মাস্তুল ফাউন্ডেশনের বিরুদ্ধে আরও অভিযোগ, তারা মানবিক সহায়তার নামে লোক দেখানো প্রচারণাকে প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। বিভিন্ন স্থানে অসহায় মানুষকে ডেকে ক্যামেরার সামনে ত্রাণ ও উপহার বিতরণ করা হলেও ভিডিও ধারণ শেষ হওয়ার পর সেই সামগ্রী আবার ফেরত নেওয়ার অভিযোগ করেছেন একাধিক ভুক্তভোগী ও স্থানীয় সূত্র। রমজান মাসে ১০ লাখ মানুষকে ইফতার করানোর ঘোষণা দিয়ে ব্যাপক প্রচারণা চালালেও কোথায় কতজনকে ইফতার বিতরণ করা হয়েছে তার কোনো পূর্ণাঙ্গ তালিকা, নিরীক্ষা প্রতিবেদন বা স্বচ্ছ হিসেব এখনও পর্যন্ত প্রকাশ করা হয়নি বলে অভিযোগ উঠেছে। একইভাবে গাজা ও মিশরের মানুষের জন্য অর্থ পাঠানোর দাবিও করেছে প্রতিষ্ঠানটি। তবে সেই অর্থ কোন বৈধ ব্যাংকিং বা অনুমোদিত চ্যানেলে পাঠানো হয়েছে, কত টাকা পাঠানো হয়েছে, কোথায় ব্যয় হয়েছে তার কোনো সুস্পষ্ট তথ্য এখনও পর্যন্ত পাওয়া যায়নি। মাস্তুল পরিচালিত মাস্তুল ইন্টারন্যাশনাল স্কুল নিয়ে উঠেছে গুরুতর অভিযোগ। বিভিন্ন প্রচারণায় সুবিধাবঞ্চিত শিশুদের বিনা বেতনে শিক্ষাদানের কথা বলে অনুদান সংগ্রহ করা হলেও বাস্তবে শিক্ষার্থীদের কাছ থেকে নিয়মিত বেতন আদায় করা হচ্ছে বলে অনুসন্ধানে উঠে এসেছে। ছদ্মবেশে ভর্তি সংক্রান্ত তথ্য নিতে গেলে স্কুল কর্তৃপক্ষ জানায়, বিনা বেতনে পড়ানোর কোনো কার্যক্রম বর্তমানে আমাদের এখানে চালু নেই। এখানে সবাই নির্ধারিত ফি দিয়েই পড়াশোনা করে। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, আবেগঘন প্রচারণা, অসহায় মানুষের ছবি, মানবিক গল্পকে পুঁজি করে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল অঙ্কের অনুদান সংগ্রহ করা হলেও সেই অর্থের ব্যবহার নিয়ে নেই কোনো প্রয়োজনীয় স্বচ্ছতা বা জবাবদিহিতা। এসব অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে মাস্তুল ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তারা বিভিন্ন অজুহাতে বক্তব্য দেওয়াটাকে এড়িয়ে যান বলে জানা গেছে। মানবতার নামে সংগৃহীত অনুদান, জাকাত, সাদাকা ও কাফফারার অর্থ কোথায়, কখন এবং কিভাবে ব্যয় হয়েছে, সমবায় আইনের বাহিরে পরিচালিত কার্যক্রমের বৈধতা কতটুকু এবং উত্থাপিত অভিযোগগুলোর সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল। তাদের মতে, সাধারণ মানুষের বিশ্বাস ও ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে কেউ যদি প্রতারণার আশ্রয় নিয়ে থাকে তবে তার বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়াই সময়ের দাবি।
দর্শক, পরবর্তী পর্বে থাকছে আরও বিস্তারিত। চোখ রাখুন অগ্রযাত্রা প্রতিদিনে।